আজ আমরা লাইফ সায়েন্স থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন ১, উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল সংবেদনশীলতা। ব্যাখ্যা: সংবেদনশীলতা হল উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতা। প্রশ্ন ২, লজ্জাবতী লতার পাতাকে স্পর্শ করলে তার পত্রকগুলি গুটিয়ে যায়, এটি উদ্ভিদের কোন ধরনের সাড়া প্রদান? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল রসস্ফীতিজনিত চলন। ব্যাখ্যা: উদ্ভিদের সাড়া প্রদান মূলত বৃদ্ধিকৃত বা রসস্ফীতিজনিত হয়ে থাকে। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে গুটিয়ে যাওয়া রসস্ফীতিজনিত চলনের একটি উদাহরণ। প্রশ্ন ৩, আচার্য জগদীশচন্দ্র বসু প্রধানত কোন বিষয়ের বিজ্ঞানী ছিলেন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল পদার্থবিজ্ঞান। ব্যাখ্যা: আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন প্রধানত একজন পদার্থবিজ্ঞানী। প্রশ্ন ৪, জগদীশচন্দ্র বসুর উদ্ভাবিত এবং বহুল ব্যবহৃত একটি যন্ত্রের নাম কি, যা উদ্ভিদের সূক্ষ্ম বৃদ্ধি পরিমাপ করতে পারে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল ক্রেস্কোগ্রাফ। ব্যাখ্যা: আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভাবিত এবং বহুল ব্যবহৃত যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ, যা উদ্ভিদের অত্যন্ত সূক্ষ্ম বৃদ্ধিও পরিমাপ করতে পারে। প্রশ্ন ৫, লজ্জাবতীর পত্রক উদ্দীপিত হলে পত্রমূলের উপাদানের হাভেনেস কোষে কী ধরনের পরিবর্তন ঘটে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল রসস্ফীতিজনিত চাপ কমে যায়। ব্যাখ্যা: লজ্জাবতীর পত্রক উদ্দীপিত হলে পত্রমূলের উপাদানের কোষে রসস্ফীতিজনিত চাপ কমে যায়, ফলে কোষগুলো চুপসে যায় এবং পত্রকগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। প্রশ্ন ৬, বনচাঁড়ালকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় কেন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল এর পার্শ্বীয় পত্রক দুটি দিনের বেলায় স্বতঃস্ফূর্তভাবে ওঠানামা করে। ব্যাখ্যা: বনচাঁড়ালের পার্শ্বীয় পত্রক দুটি দিনের বেলায় উপাদানের রসস্ফীতির তারতম্যে নিচে এবং উপরে স্বতঃস্ফূর্তভাবে ওঠানামা করে, এই অদ্ভুত ধরনের পত্রক চলন দেখা যায় বলেই একে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। প্রশ্ন ৭, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের প্রভাবে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে কি বলে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল চলন। ব্যাখ্যা: একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্ত বা উদ্দীপকের প্রভাবে জীবের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাকে চলন বলে। প্রশ্ন ৮, ক্ল্যামাইডোমোনাসের বেশি আলো থেকে কম আলোর দিকে সরে যাওয়া কোন প্রকার চলনের উদাহরণ? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল ফটোট্যাকটিক চলন। ব্যাখ্যা: আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদদেহের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। ক্ল্যামাইডোমোনাসের এই চলন এর একটি উদাহরণ। প্রশ্ন ৯, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর উৎসের দিকে বৃদ্ধি পায়, এটি কোন প্রকার ট্রপিক চলন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল ফটোট্রপিক। ব্যাখ্যা: উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর উৎসের দিকে বৃদ্ধি পাওয়ায় এটি আলোক অনুকূলবর্তী চলন, যা ফটোট্রপিক চলনের অন্তর্ভুক্ত। প্রশ্ন ১০, উদ্ভিদের মূল অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে বৃদ্ধি পায়, এটি কী ধরনের চলন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল অভিকর্ষ অনুকূলবর্তী। ব্যাখ্যা: উদ্ভিদের মূল অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে এগিয়ে যায়, তাই মূলের চলন অভিকর্ষ অনুকূলবর্তী। প্রশ্ন ১১, কৃষ্ণকলি ফুল ও সূর্যমুখী ফুল তীব্র আলোকে ফোটে। এই চলন কোন প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল ফটোন্যাস্টিক। ব্যাখ্যা: আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ফটোন্যাস্টিক চলন বলে। কৃষ্ণকলি ও সূর্যমুখী ফুলের তীব্র আলোকে ফোটা এর উদাহরণ। প্রশ্ন ১২, টিউলিপ ফুল অধিক তাপমাত্রায় ফোটে। এটি কোন প্রকার ন্যাস্টিক চলন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল থার্মোন্যাস্টিক। ব্যাখ্যা: তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে থার্মোন্যাস্টিক চলন বলে। টিউলিপ ফুলের অধিক তাপমাত্রায় ফোটা এর উদাহরণ। প্রশ্ন ১৩, কলসপত্রীর কলসের রোমে পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে পতঙ্গমুখী চলন দেখা যায়। এটি কোন প্রকার ন্যাস্টিক চলন? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল কেমোন্যাস্টিক। ব্যাখ্যা: রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কেমোন্যাস্টিক চলন বলে।
কলসপত্রীর পতঙ্গমুখী চলন এর উদাহরণ। প্রশ্ন 14, ট্যাকটিক চলনে উদ্ভিদের অথবা উদ্ভিদের পরিণত অংশের কি ঘটে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল সামগ্রিক স্থান পরিবর্তন। ব্যাখ্যা: ট্যাকটিক চলনে উদ্ভিদের অথবা উদ্ভিদের পরিণত অংশের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। প্রশ্ন 15, কোন প্রকার চলনে হরমোনের প্রত্যক্ষ প্রভাব নেই এবং প্রধানত রসস্ফীতিজনিত চলন ঘটে? এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি হল ন্যাস্টিক চলন। ব্যাখ্যা: ন্যাস্টিক চলনে হরমোনের প্রত্যক্ষ প্রভাব নেই এবং এটি প্রধানত রসস্ফীতিজনিত চলন। যদি আপনিও এ ধরনের আরও প্রশ্নোত্তর পেতে চান, তাহলে আমাদের দেওয়া নম্বরে সমস করুন। নম্বরটি কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।